এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার বন্ধুরা, জ্যোতিষী এবং তন্ত্রবিদ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখানে শ্রী শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রচারিত জ্যোতিষ টোটকা এবং ফলাফল আপনাদের সুবিধার জন্য তুলে দেওয়া হলো। এখানে আপনারা অডিও ফরম্যাটে নানা রকম রিপ্রেজেন্টেশন হবে গ্রাফিকের, তার মাধ্যমে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন খুব সহজেই। যারা যারা জীবনে নানান সমস্যায় জড়িয়ে পড়েছেন এবং সহজ সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না, তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের এই বুকিং নাম্বার। দেখবেন তলায় স্ক্রোলে বুকিং নাম্বার যাচ্ছে। আমাদের বুকিং নম্বর হলো 9830143048। সকাল 11টা থেকে সন্ধে 7:30 মানে 7:30 পর্যন্ত এর মধ্যে আপনারা ফোন করবেন। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, চাকরি, ভাগ্য, রাশি, যে কোনো সমস্যায় দ্রুত যোগাযোগ করুন এই নাম্বারে। নাম্বারটি ভালো করে দেখুন এবং নিচের স্ক্রোলগুলো ভালো করে আপনারা ফলো করুন। দেখুন, বৃহস্পতিবার হচ্ছে মা লক্ষ্মীর আরাধনা করবার দিন। তবে জ্যোতিষশাস্ত্র এবং পঞ্জিকা কি বলছে রোববার দিনও কিন্তু মা লক্ষ্মীর আরাধনা আপনারা নির্দ্বিধায় করতে পারেন। রোববার দিনটি সূর্যদেবেরও দিন, অর্থাৎ সূর্যদেব এই রোববার দিনে কিন্তু পূজিত হন। শুধু যে বৃহস্পতিবার এবং শুক্রবার মা লক্ষ্মীর পুজো করতে হয় তা নয়, রবিবারও মা লক্ষ্মীর পুজো করা যায়। কয়েকটি কাজ আমি বলবো, সেই কাজগুলি আপনারা দয়া করে রবিবার দিন করবেন না। এই কাজগুলো করলে সূর্য দেবতা কুপিত হন, মা লক্ষ্মীও কুপিতা হন। এবার আমি বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে কোন কোন কাজ আপনারা রোববার দিন করবেন না। প্রথম কাজ, রবিবার দিন কোনোভাবেই বাড়ি বা জমি ক্রয় করার জন্য অর্থ দেবেন না। রবিবার দিন ছাড়া যে কোনো দিন বায়না করতে পারেন বাড়ি বা জমি কেনার জন্য, আপনারা অর্থ কিন্তু রোববার দিন দেবেন না। অন্য দিন আপনারা অর্থ দিন বায়না করার জন্য বা আগের থেকে বুকিং করার জন্য, প্রি বুক করার জন্য করতে পারেন, টাকা পয়সা দিতে পারেন, সেটি অন্য দিন সপ্তাহের। রোববার দিন দয়া করে এই ধরনের কাজ করবেন না। রবিবার দিন কাউকে রৌপ্য অর্থাৎ রূপো, সিলভার এবং চিনি দান করবেন না। এই দিন দুটি বস্তু কাউকে দান করলে বাড়িতে দারিদ্র্য প্রবেশ করে। চিনি আর রূপো কাউকে দান দয়া করে করবেন না। আরেকটি হচ্ছে, রাতের খাবারের এঁটো বাসন কখনো ফেলে রাখবেন না। রবিবার দিন রাত্রিবেলা বাসন মেজে ফেলুন। বন্ধু, যদি সোমবার দিন আপনাদের বাড়িতে কাজের লোক এসে বাসন পরিষ্কার করে, তবুও রোববার দিন সামান্য কষ্ট হলেও আপনারা দয়া করে এঁটো বাসনগুলো মেজে ফেলুন, শুধু রোববার দিনের জন্য। অন্য দিন রাখুন, বা ভোরবেলা করুন, সকালে করুন, বা আপনাদের বাড়িতে যিনি আছেন, যদি কেউ আপনার বাড়িতে এই কাজ করেন তাকে করতে দিন পরের দিন। কিন্তু রোববার দিন দয়া করে খাদ্যদ্রব্য গ্রহণের পর দুপুরে বা রাত্রে একটু কষ্ট হবে আপনাদের জানি, বাসনটি মেজে ফেলুন। এতে অত্যন্ত শুভ ফল লাভ হয়, নাহলে বলতাম না, অত্যন্ত শুভ ফল লাভ হয়। রবিবার দিন কিন্তু নখ চুল দাড়ি কাটতে নেই, কিন্তু আপনারা সালুনে যান, বিভিন্ন জায়গায় যান, পার্লারে যান, নখ দাড়ি চুল কাটতে। রোববার দিন অনেক নিমন্ত্রণ থাকে, বিয়ে থাকে, অনেক কিছু থাকে। তবে চেষ্টা করবেন রোববার দিন অ্যাভয়েড করার। যদি কোনো দিন ভুল করে হয়েও যায়, পরের মাসে আর করবেন না। নখ চুল দাড়ি কাটতে নেই। কি হয়, নিজের নাম যশ নষ্ট হয়, অর্থাৎ আপনার রেপুটেশন কিন্তু হ্যাম্পার্ড হয়ে যায়। অন্যদিন কাটুন, শুক্রবার কাটুন, বুধবার কাটুন, ঠিক আছে? রোববার দিন নিজের নখ চুল দাড়ি কাটতে নেই, প্রয়োজনে অন্যদিন কাটুন। যদি একান্তই অসুবিধা হয় সেক্ষেত্রে সোমবার দিন কেটে নিন, সোমবার দিন, ওকে? আর রবিবার দিন কাউকে টাকা পয়সা ধার দেবেন না, কারোর থেকে ধার নেবেন না। রবিবার দিন কাউকে টাকা পয়সা ধার দেবেন না এবং কারোর থেকে ধার নেবেন না, অর্থাৎ আপনিও নেবেন না, কাউকে দেবেন না। চেষ্টা করবেন অ্যাভয়েড করতে। এতে কি হয়, ঋণ বাড়ে। ধার দিলেও ঋণ বাড়ে, ধার নিলেও ঋণ বাড়ে। কিভাবে? যাকে ধার দেবেন রোববার দিন সেই অর্থ ফেরত আসবে না, এবং আপনি যার থেকে রোববার দিন ধার নেবেন তাকে সেই অর্থ ফেরত দিতে আপনার সমস্যা হবে। দেখবেন কিছুতেই টাকাটা আপনি ফেরত দিতে পারছেন না, সমস্যা কিছু হচ্ছে। তো এই কয়েকটি সাধারণ টোটকা যদি আপনারা পালন করেন রবিবার দিন, মা লক্ষ্মী সন্তুষ্ট থাকবেন। মা লক্ষ্মী
অত্যন্ত শুভ ফল আপনাদের প্রদান করবেন এবং সূর্য দেবতার যে আশীর্বাদ তাও কিন্তু আপনারা পাবেন। এবং এতে কি হবে, এই দুই মহাযোগ তৈরি হবে এবং আপনাদের জীবন অত্যন্ত শুভ ফলদায়ক হয়ে উঠবে। দয়া করে এগুলি পালন করুন। আপনারা অতি অবশ্য কদিনের মধ্যেই চলে আসছে, অ্যামাজনে পেয়ে যাবেন শোধন দ্রব্য। আমি বলে দেবো, লিংক দিয়ে দেবো, এবং সেই শোধন দ্রব্য কিনে আপনারা যে কোনো জায়গায় থাকেন না কেন, আপনারা ওটা যদি কিনে রেখে দেন অনেকদিন চলে যাবে। যেমন অমৃতবিন্দু স্নান দ্রব্য 1 চিমটি করে, আপনারা যদি একটা ডিব্বা, এই ডিব্বাটা কেনেন বহু দিন আপনাদের চলে যাবে। হ্যাঁ, আপনারা অতি অবশ্যই কিন্তু অ্যামাজনে গিয়ে নবগ্রহ বাথ পাউডার বলে সার্চ করলে এটা পাবেন। আর তারপর শোধন দ্রব্য আমি যখন করে দেবো আমি বলে দেবো, ইন্ডিয়া মার্টেও পাবেন। আমার যে আরেকটা নিজস্ব ওয়েবসাইট ananddarshan.com, সেখানেও আপনারা পাবেন। আচ্ছা, একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে অডিও ট্র্যাক। আপনারা হয়তো আমার ভিডিওটা চালালেন এবং দেখলেন যে প্রথম থেকে সেটা ইংলিশে হচ্ছে। মুশকিল, শান্তনু ইংলিশে বলতে শুরু করছেন। না, ব্যাপারটা তা নয়। 3টে ল্যাঙ্গুয়েজে আমাদের ভিডিওটা সেট হয়ে যায়। অনেক সময় দেখা যায় হিন্দিতে আরম্ভ হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় বাংলাতেই যা চলছে, আবার অনেক সময় দেখা যায় ইংলিশে চলছে। তো এটা যখন আপনারা চলবে তখন আপনারা কি করবেন? কিচ্ছু না, ভিডিওর যেটা চলছে তার ঠিক ডান দিকে দেখুন কোনায় একটা চাকার মতো একটা সাইন আছে, একটু ক্লিক করলে দেখতে পাবেন চাকার মতো সাইন আছে। সেই সাইনটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নিচে অডিও ট্র্যাক বলে একটা লেখা দেখাচ্ছে। ওই যে বারটা আসবে, বারের নিচে অডিও ট্র্যাক আছে, ওই অডিও ট্র্যাকটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন ওখানে বেঙ্গলি অরিজিনাল দেখাবে। যেখানে হয়তো হিন্দিতে চলছে, হিন্দি নিচে রয়েছে, কিন্তু বেঙ্গলি অরিজিনালে আপনারা ক্লিক করে দেবেন। যদি বেঙ্গলি অরিজিনালে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনারা বাংলাতেই আবার আমার কথাটা শুনতে শুরু করবেন। হ্যাঁ, সুতরাং চিন্তা করার কোনো কিছু নেই। এই যে আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা অডিও ট্র্যাকটাকে জাস্ট চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, অডিও ট্র্যাকটা চেঞ্জ করলে আপনারা আবার পুনরায় আপনারা বাংলায় বা ইংলিশে বা হিন্দি থেকে আপনারা বাংলায় ফিরে আসতে পারবেন। যাই হোক।